হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আবারও ভিডিওটা শুরু করলাম আমি ছাদ থেকেই, কারণ ছোট্ট বাচ্চা তো, কালকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আজকে রোদটা উঠেছে, তো ভাবলাম ঝটপট করে কাপড়গুলো কেচে মেলে দিই। কারণ কারোর কাছে হোক না হোক, আমার ছেলের কাপড়গুলো আগে কাচতেই হবে, কারণ ওরগুলো না ভেজা থাকলে না ভাল লাগে না। তার জন্য আমি আগেই ছাদে চলে এসেছি। চলো কাপড়গুলো মেলে নিই, তারপর তোমাদের সঙ্গে আরও কথা হবে। আমাদেরকে দেখিয়ে দিই, দেখো পেঁপে গাছে কত পেঁপে ধরেছে। আমাদের পুরো গাছটাতে পেঁপে ধরেছে, একদম অনেকগুলো ধরেছে, বেশ সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়েছে তো সবুজ সবুজ ভাবটা বেশ ভালোই লাগছে দেখতে। তারপর আমি এদিকে চলে এসেছিলাম আমার ছেলের কাপড়গুলো মেলবার জন্য। তোমরা দেখলে তখন একটা দেখালাম পেঁপে গাছ। সত্যি বলো, পেঁপে গাছটা দেখে খুব সুন্দর লাগছে, পেঁপেগুলো ধরে আছে। পরের দিন আমি বরকে বলবো যাতে পেঁপেটা একটা পেড়ে দেয়, তাহলে ওটা খাবো, বেশ দেখতে ভালো লাগছে। এরকমই আমি পেঁপে খেতে ভালোবাসি না, কিন্তু গাছটা দেখে আজ খেতে খুব ইচ্ছে করলো। আর এদিকে চলে এসেছি কাপড়গুলো জলদি জলদি করে মেলবার জন্য। তখন আর ভয়েসটা বললাম না, কারণ একদমই শুনতে পাওয়া যাবে না। ওই আগে যে ভয়েসটা বললে মোটাতেই দেখলাম আমার ছেলে খুব চিৎকার করছিল, গরুগুলো হাম্মা হাম্মা করে ডাকছিল, তার জন্য ভাবলাম এখন আর ভয়েসটা দেবো না, এদিকের ভয়েসটা পরে দেবো। আর এদিকে দেখো গরুটা কিন্তু পুরো পাকে ঢুকে গেছে। এদিকে দেখো এতটা কাদা, গরুটা ঢুকে গেছে একদম পুরোটা, দেখা যাচ্ছে যে পুরো পাটা ঢুকে গেছে। কারণ এখানে পুরো একদম অনেক জল হয়ে গেছে, তার জন্য গরুটা কী করে যে উঠবে দেখো, উঠছে যখন একদম হাঁটু পর্যন্ত, যেমন সে পুরো ঢুকেই আছে গরুটা। আবারই কত কাদা হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কুমড়ো গাছটাতে কতগুলো কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো জ্বালিয়েও এসছে। দেখা যাক কুমড়োগুলো হয় কিনা, তারপর নিচে যাই বরকে খেতে দিই আর নিজেও খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেল। হচ্ছে খাবার আমার, তোমার নয়। আর নিজে খাইয়ে ছেলেকে খাইয়ে পরে ঘুম পাড়িয়ে দিচ্ছি ছেলেকে, আর ছেলেকে ঘুম পাড়াচ্ছি। আর এদিকে দেখো কতটা পরিমাণে মেঘ করেছে, পুরো বৃষ্টি হলো। এদিকে এক ঝড়ের মতন পুরো বৃষ্টি হয়ে গেল। তারপর ছেলেকে এবার দুপুরের খাবার খাইয়ে দেবো। ঘুম থেকে উঠে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দেখো ওর বাবা ওকে ধরেছে আর আমি খাইয়ে দিচ্ছি। ওর বাবা ওকে এদিক ওদিক ঘোরাচ্ছে, তো বেশ মজাই পাচ্ছে ওটাতে, তো ঠিক মতো তাহলে খেয়ে নিচ্ছে। কারণ এরকমভাবে ঘোরালে না ওর বেশ ভালো লাগে। দেখো পুরো একদম ভিজে ভিজে মেঘলা মেঘলা হয়ে গেছে, ওয়েদারটা ভালো লাগছে না। রোদ ছিল তাও ভালো ছিল, প্রত্যেক দিন এরকম রোদ ভালো লাগে না। তারপর আমার শাশুড়ির কাছে ছেলেকে দিয়ে পরে আমরা দুজনে মিলে খেতে বসে গেছি। আমার বর বলছে সবসময় আমার ভিডিও কেন করো, রেগে যাচ্ছে। আর কুকা করে ফোনে তো কোনে। আর এই যে বিকেলবেলাতে রেডি সেডি হয়ে নিচ্ছি, একটু বাইরের দিকে ঘুরে আসি। কারণ আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে তো বাইরে কোথাও বেরোয়নি, ছেলেও সেই বাড়িতেই আছে, একঘেয়েমি জীবন হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তার জন্য ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। আমি আমার ননদের ছেলে আর ননদ আর আমার ছেলে মিলে চলে গেছিলাম একটু বাইরে একটা কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা করে নেওয়ার পর চাউমিনটা ভাবলাম বাড়িতে নিয়ে যেয়ে খাবো। চাউমিনটা তার জন্য প্যাক করে নিলাম, কারণ এখানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তো ছেলে তো খেতে দেবে না, আর বাড়িতে গিয়ে আরামসে বসে খাবো, সেটাই বেশ ভালো হবে। এদিকে দেখো চাউমিন কিন্তু ভাগ করা হয়ে গেছে। এদিকে আমার বরকে আমি জিজ্ঞেস করছি চাউমিনটাকে তুমি খাবে, বলছে না খাবো না। তো ভাবছি ওর জন্য হয়তো আনিনি, কিন্তু ও দেখেইনি একবারের জন্য যে দুটো বাটিতেই নিয়ে এসেছি। তো সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি। তো এদিকে বলছি কিছুতেই খাবো না, যাও। আমি এনেছি তোমার জন্য, নাও, দেখে নাও, দুটো বাটি আছে। বলছে ঠিক আছে তাহলে একটা চামচ নিয়ে। আমি চামচটা আনতে যাই, তখন দেখি আমার নন্দন ছেলে এখনও চাউমিনটা খায়নি। তো ওরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার শাশুড়ি রুটি করে নিচ্ছিল, আর ও এতটাই লজ্জা পাচ্ছিলো, কিছুদিন দেখো এখান থেকে নড়ছিল না, ভেবেই যাচ্ছে যে কী করবে। আমি বলছি চল এবারে গিয়ে খা, তো ওইখানে গিয়ে বসলো। তো বসার পর আর কোনো মতে খাচ্ছে না, এতটাই লজ্জা পাচ্ছে। ও এত ছোট বাচ্চা হয়েও এতটা লজ্জা পাচ্ছে কিসের জন্য কি জানি। তো সবাই মিলে চাউমিনটা খেলাম। এদিকে এবার আমিও নিয়ে বসে গেছি, কিন্তু চাউমিনটা বেশ আজকে না ভালো বানিয়েছিল, কারণ আমরা যখন যাচ্ছিলাম তখনই চাউমিনটা সে বানাতে শুরু করেছিল, তাই হয়তো বেশ ভালো লাগছে, গরম গরম একদম ফ্রেশ ছিল মনে হয় তখনই, তার জন্য বেশ টেস্টি লাগছে। দেখো আমি বলছিও ভিডিওতে যে হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু চাউমিনটা খেতে। তো নিজে খেয়ে নিলাম। তারপর দেখি ছেলে বাড়ি থেকে ঘুরে এসে মনটা বেশ ফ্রি হয়ে গেছে, তো ওর এবার ঘুম পাচ্ছে, তাহলে মুখে ঝটপট করে খাইয়ে দিত। ওকে আজ স্যারেলাক্স খাইয়ে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো ল্যাপটপ নিয়ে ও নিজে ল্যাপটপ চালাবে, এত বড় হয়ে গেছে যে বলার কিছু নেই। নিজে ল্যাপটপ চালাবে, ল্যাপটপটা চালু করছে, একবার করে বন্ধ করছে, লাইট না জ্বললে আর তখন আর ভাল লাগছে না।
তো আজকের ভিডিও এতটাই। আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, টাটা। তো দেখে নাও আমার ছেলে দুষ্টুমিগুলো লাস্টে আর একটু নিয়ে ভিডিও শেষ। টাটা সবাইকে।